তুই খালি আমাকে ফোন কর আর তুই খালি আমার কাছে টাকা নে। এই ছাড়া তো তোর আর কোনো কাজ নাই। এটাই করতে পারবি, আর কোনো কিছু করতে পারবি না। মানুষের ছেলে দেখ প্রধানমন্ত্রী হলো। মানুষ যদি বিলিয়নিয়ার হয় সেটা যে আমাকেও হতে হবে এমন তো কোনো কথা না মা। কথা হচ্ছে কোনো রকমে বেঁচে গেছি, এটাই হচ্ছে বড় কথা, বুঝছো? ক্ষমতা গেল আমার, পালাইলাম আমি, পতন হইল আমার, রাজপথে ছিলাম আমি, জনগণের সম্মুখীন হয়েছিলাম আমি। মাঝখান থেকে তুই বেঁচে গেলি কিভাবে? আর কিছুদিন পর তুমি আমাকে ক্ষমতা হস্তান্তর করতা। সেই হস্তান্তরে মানুষ আমাকে ডিরেক্ট উপরে পাঠাই দিত। আমি তো পলারও সুযোগ পাইতাম না, তোমার মতন ক্রিটিক্যাল আমি। দেখ দেখ, মানুষের চিন্তাধারা দেশ শাসনের, আর আমার ছেলের চিন্তাধারা খালি নিচু লেভেলের। কি আর বলবো, দোষ আমারই। কি পয়দা করলাম। আগের গণমাধ্যমে দেখা যায় তুমি অনেক জায়গায় শুয়েছিলা। কত 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 নিউজ আছে, কত নিউজ আছে। জানি না আমি কার সন্তান, তুমিই বলো। এই 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 চুপ কর চুপ কর, হতবাকা কোথাকার। কাজে কর্মে তো আন্ডা, বড় বড় কথা বলবি আর কিচ্ছু করতে পারবি না। রাজনীতি শেখ শেখ তাড়াতাড়ি। যে রাজনীতিতে প্রাণ চলে যাবে, যে রাজনীতিতে আমাকে মূল্য কেউ দেবে না, যে রাজনীতি আমাকে কখনো স্থান দেবে না আমার দেশে, সে রাজনীতির আমার দরকার নেই, আমি ঠিক আছি। এইভাবে বল আর বেঁচে যা, এটাই কর। এটাই ছাড়া আর তুই কি করতে পারবি বল? বিদেশের মাটিতে থাকবি আর মায়ের কাছে টাকা নিবি, নিয়ে চলবি বিলাসবহুতার জীবন। তা নয় তো কি, অত প্যারা আছে? জনগণের কাছ থেকে কি তুমি কম টাকা লুটপাট করছো? সেই টাকা দিয়ে জীবন তো দূরের কথা, কয়েক জনম শেষ হয়ে যাবে, টাকা শেষ হবে না। হ হ হ, তৈর করে দিছি, এখন তুই খা। এটাই তো চাইছিলি। জীবনে তো নিজে ইনকাম করে চলতে পারবি না, ওই নিজের মায়ের টাকা ভেঙে ভেঙেই খেতে হবে। জন্ম দিছো তুমি, আর তুমি বলতেছো আমাকে চালাবা না? তোমাকে চালাইতে হবে, কোনো অপশন নাই। টাকা তোমাকে দিতেই হবে, কথা বোঝো নাই আমার? মানুষের ছেলের চিন্তাধারা দেখ। বাপ সরকার হলো, মা সরকার হলো, এখন ছেলে সরকার হচ্ছে, তারপর তার মেয়ে সরকার হবে। আর তুই কি করলি জীবনে? আমি জীবনে একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে তোমাকে বাঁচাইছি। এইটা ভুইল না। তুমি যে দেশ থেকে পালাইছো, এইটার ফুল ক্রেডিট কিন্তু ওই আমারই। ওই একে ঢোল খালি বাজাবি, একে ঢোল বাজনা বাজাইতে বাজাইতে কান টান আমার ঝালাপালা করে দিলি। কি আর বলবো, কোন রকমে বাঁচাইছিস জন্য বারবার বলতে হবে? সেদিন আমি তোমাকে জোর না করলে আর তুমি আমার কথা না শুনলে, আজকে তোমার কব্বরের উপর এক কোমর ঘাস জ্বালাইতো। আর তুমি বলতেছো আমি অকর্মা। ওইটা না করে তুই যদি নিজে দেশের মধ্যে এসে ক্ষমতাটা নিতি, আমি বেশি খুশি হইতাম। আমি নিজের জীবনের পরোয়া করি না, আমি চাই শেখ পরিবারের ক্ষমতা টিকিয়ে থাকতে। এটা তো কখনো সম্ভব না। আল্লাহ তাআলার হুকুম হলে শেখ পরিবার ধুলোর সাথে মিশে যাবে। তুমি তো আল্লাহকে ভয়ও করো না দেখি। হ্যাঁ, মনের মধ্যে আল্লাহর ভয় নাই? মনের মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু সেটা কাউকে কেন আমি বলবো? বলার দরকার নেই। আর ফোন রাখ, তোর সাথে কথা বললে মন ভালোর চেয়ে মন খারাপ হচ্ছে আরো বেশি। ঠিক আছে, ফোন রাখলাম। এত প্যারা নাই, তোমার সাথে কথা বলতে মন চাইছে, এই জন্য ফোন দিছি। গুড বাই। বাবা শুন, একটা রিকোয়েস্ট রাখ। বাংলাদেশে গিয়ে তুই এইবার অন্তত সরকারটা হওয়ার প্রস্তুতি নি। তোর মা তো আর যাবে না দেশে, তুই একটু চেষ্টা কর।